হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে একটি হিন্দু এডিটোরিয়াল নেওয়া হয়েছে, ঠিক আছে। তো হিন্দু এডিটোরিয়ালটি আমরা প্রথম থেকে পড়বো এবং এখানে যতগুলি গ্রামাটিক্যাল স্ট্রাকচার ভোকাবুলারি আছে সেগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে, সাথে সাথে রিডিং স্কিলটাও ইমপ্রুভ হবে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি একেবারে ভেঙে ভেঙে পড়া যাক। প্রথমে টাইটেলটা দেখে নাও, ইররেশনাল ইসরায়েল, ঠিক আছে। তো ইররেশনাল মানে হচ্ছে নট লজিক্যাল, নট রিজনেবল, যেটা রিজনেবল নয়, যৌক্তিক নয় বা যুক্তিহীন, ঠিক আছে, বা বিচার শক্তিহীন। তো বিচার শক্তিহীন ইসরায়েল, ঠিক আছে। নেতানিয়াহু ইজ প্রায়োরিটাইজিং, প্রায়োরিটাইজ মানে হচ্ছে কোনো কিছুকে গুরুত্ব আরোপ করা, তারপরে হচ্ছে অগ্রাধিকার দেওয়া, ঠিক আছে, বা প্রাধান্যতা প্রদান করা। তো নেতানিয়াহু অগ্রাধিকার দিচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। কিসের উপর অগ্রাধিকার দিচ্ছে? হিজ পলিটিক্যাল ফিউচার, তার রাজনৈতিক ভবিষ্যতের উপর, ওভার হিজ কান্ট্রিজ ইন্টারেস্ট, তার কান্ট্রির যে বা দেশের যে ইন্টারেস্ট রয়েছে, মানে হিতকর হবে, ঠিক আছে। কান্ট্রির হিতকর যেটা হবে সেটার প্রতি গুরুত্ব না দিয়ে বা তার উপরে সে বেশি ইন্টারেস্ট আনছে, কার উপরে? পলিটিক্যাল ফিউচারের উপর, মানে তার ভবিষ্যৎটা পলিটিক্যাল রাজনৈতিকভাবে কীভাবে টিকে থাকবে তার উপরে কিন্তু সে বেশি রকম প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে, বেশি গুরুত্ব আরোপ করছে। নেতানিয়াহু অগ্রাধিকার দিচ্ছে তার পলিটিক্যাল ফিউচারের উপরে, কান্ট্রিজ ইন্টারেস্টের প্রতি লক্ষ্য না রেখে বা কান্ট্রিজ ইন্টারেস্টের প্রতি খেয়াল না রেখে, ঠিক আছে। হোয়েন হামাস অ্যানাউন্সড, যখন হামাস ঘোষণা করেছিল, ঠিক আছে। হোয়েন হচ্ছে যখন, হামাস অ্যানাউন্স মানে ঘোষণা করা। তো হামাস যখন ঘোষণা করেছিল, হামাস জানো তোমরা গাজা স্ট্রিপে একটা অর্গানাইজেশন বলতে পারি। তো হামাস যখন ঘোষণা করেছিল অন মনডে ইভিনিং, সোমবারে সন্ধেবেলা, ইটস অ্যাকসেপ্টেন্স, এর অ্যাকসেপ্টেন্স মানে কোনো কিছু কবুল করা বা গ্রহণ করা। তো এর গ্রহণ করার যে, সেটা গ্রহণ করার কথাটা যখন ঘোষণা করেছিল, কী গ্রহণ করার? অফ আ সিজ ফায়ার প্রপোজাল, ঠিক আছে, একটা সিজ ফায়ার প্রপোজাল অর্থাৎ যুদ্ধবিরতি প্রস্তাব, মিডিয়েটেড বাই কাতার অ্যান্ড ইজিপ্ট। তা এই প্রস্তাবটাকে মিডিয়েট করা হয়েছিল বা মধ্যস্থতা কার মাধ্যমে করা হয়েছিল? কাতার আর ইজিপ্টের মাধ্যমে, ঠিক আছে। তো এই যে হামাস অ্যানাউন্স করেছিল যে অ্যাকসেপ্টেন্স, এটার জন্য কি হয়, যখন ঘোষণা করেছিল তখন কি হয়? জুবিল্যান্ট ক্রাউডস, ঠিক আছে। জুবিল্যান্ট মানে হচ্ছে উল্লেসিত বা ডিলাইটেড ক্রাউডস মানে হচ্ছে লার্জ নাম্বার অফ পিপল গ্যাদার টুগেদার, অনেক মানুষ এক জায়গায় হওয়াকে বলা হচ্ছে ক্রাউডস। তো যখন হামাস ঘোষণা করেছিল তার অ্যাকসেপ্টেন্স যে সিজফায়ার প্রপোজালের প্রতি, তখন কিন্তু জুবিল্যান্ট ক্রাউডস অর্থাৎ উল্লেসিত মানুষের ভিড় ইন রাফাতে। রাফা কি, এ সম্পর্কে আবার একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে। এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা ইনফরমেশন কী দিচ্ছে পড়ো। রাফা হচ্ছে দ্য বিসিস্ট টাউন, একটা এনসার্কেলড টাউন, ঠিক আছে, এনসার্কেলড একটা শহর, একটা চারিদিকে সৈন্য সামন্ত দিয়ে ঘেরা একটা শহর। ইন গাজার সাউথ, গাজার কোথায়? গাজার দক্ষিণ সাইডে, হোয়ার যেখানে কি হচ্ছে? তো রাফা হচ্ছে গাজার দক্ষিণ সাইডে সৈন্য সামন্ত দিয়ে ঘেরা একটা, কি বলো তো, একটা শহর রাফা সেটা। তো যেখানে ওভার 1.5 মিলিয়ন পিপল হ্যাভ টেকেন রেফিউজি, যেখানে কিন্তু 1.4 মিলিয়নেরও উপর মানুষ কিন্তু টেকেন রেফিউজি মানে হচ্ছে টেকেন রেফিউজ মানে শেল্টার নেওয়া, ঠিক আছে, আশ্রয় নিয়েছে। হ্যাভ টেকেন, এটা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে। পিপল হ্যাভ টেকেন রেফিউজ, ঠিক আছে। টুকটু, তো এই জুবিলান ক্রাউডস তারা টুকটু মানে কোনো কিছু সাহায্য নেওয়া বা কোনো কিছুতে নেমে আসা, ঠিক আছে। তো টুকটু দ্য স্ট্রিট মানে রাস্তায় নেমে পড়লো, ইন দ্য হোপ, এই আশায়, দ্যাট যে ফিয়ার্ড ইসরায়েলি ইনভেশন, যে একটা এই ভয়ানক ইসরায়েলে যে অ্যাটাক, ইনভেশন মিন্স অ্যাটাক, উড বি অ্যাভার্টেড, যে এটা কিন্তু ব্যাহত হবে, নিবারিত হয়ে যাবে। যখন হামাস এটা ঘোষণা করলো যুদ্ধবিরতি, তখন সে রাফার যে সমস্ত জুবিল্যান্ট ক্রাউড ছিল, ঠিক আছে, উল্লেসিত মানুষের ভিড় ছিল, তারা রাস্তায় নেমে এলো এই আশায় যে এবারে কিন্তু ইসরায়েলি ইনভেশন, এই ভয়ঙ্কর ইনভেশনগুলো কিন্তু এবারে কিন্তু নিবারিত হবে, দূর হয়ে যাবে বা এলিমিনেটেড হয়ে যাবে, ঠিক আছে। বাট দেয়ার রিপ্রিভ ওয়াজ শর্ট লিভড, কিন্তু তাদের যে এই সাময়িক স্বস্তি, রিপ্রিভ মিন্স শর্ট, বলতে পারি শর্ট লিভড রিলিফ, ঠিক আছে, তাদের সাময়িক যে
স্বস্তি ওয়াজ শর্ট লিভ, এটা দীর্ঘস্থায়ী হয়নি কিন্তু এটা ক্ষণস্থায়ী ছিল, ঠিক আছে। তাদের যেই সাময়িক স্বস্তি সেটা কিন্তু ক্ষণস্থায়ী ছিল, শর্ট লিভ ছিল। অ্যাজ যেহেতু ইসরায়েল ইমিডিয়েটলি সেট, যেহেতু ইসরায়েল তৎক্ষণাৎই তাড়াতাড়ি শীঘ্রই কী বলেছিল দ্য প্রপোজাল ডাজন্ট মিট, যে প্রপোজালটা পেশ করা হয়েছে সেই প্রপোজালটা কিন্তু মিট করে না, কি মিট করে না, ডাজন্ট মিট ইটস কোর ডিমান্ড, অর্থাৎ ইসরায়েলের যে কোর ডিমান্ড রয়েছে সেটা কিন্তু মিট করে না। কোর মিন্স মূল ডিমান্ড, মেন দাবি। ইসরায়েল হ্যাড অলরেডি অ্যানাউন্স, ইসরায়েল কী করেছে, আগেই কিন্তু অ্যানাউন্স করে দিয়েছিল দ্য এভাকুয়েশন মানে অপসারণ, বা অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় কাউকে সরিয়ে নিয়ে যাওয়া। তো এভাকুয়েশন, এই অপসারণটা ঘোষণা করেছিল অফ ওভার 1,00,000 পিপল। তো 1,00,000 পিপলের উপরে, ঠিক আছে, 1,00,000 লোকের উপরে কিন্তু এভাকুয়েশনের কথা বলেছিল ফ্রম রাফা, ওই রাফা সিটি থেকে, ঠিক আছে। আর ডে আফটার হামাস অ্যাকসেপ্টেড, তো হামাস অ্যাকসেপ্ট করার একদিন পর, কি অ্যাকসেপ্ট করার একদিন পর, প্রপোজাল, ঠিক আছে। তো হামাসের প্রপোজালটা অ্যাকসেপ্ট করার একদিন পরে দ্য বেঞ্জামিন নেতানিয়াহু গভর্নমেন্ট, তো বেঞ্জামিন নেতানিয়াহু যে লিড যে গভর্নমেন্ট, সেন্ট ট্যাঙ্কস, সে কিন্তু ট্যাঙ্ক পাঠিয়েছিল, ট্যাঙ্ক বলতে এখানে কামান বলতে পারি, তো কামান পাঠিয়েছিল টু রাফা শহরে, অ্যান্ড সিজড দ্য গাজা সাইড অফ দ্য স্ট্রিপস বর্ডার ক্রসিং উইথ ইজিপ্ট। আচ্ছা, সিজ করেছিল গাজা সাইড, কিন্তু গাজার একটা সাইড কিন্তু সিজ করে নিয়েছিল বা অধিগ্রহণ করেছিল অফ দ্য স্ট্রিপস, ওই স্ট্রিপের, ঠিক আছে, গাজা স্ট্রিপের একটা সাইড অধিগ্রহণ করেছিল যেটা ক্রসিং উইথ ইজিপ্ট, যে বর্ডারটা কিন্তু ইজিপ্টের সাথে ক্রস করছে, ঠিক আছে, ইজিপ্টের সাথে লেগে আছে। নাও এখন ইসরায়েল ইজ প্র্যাকটিক্যালি কন্ট্রোলিং, এখন ইসরায়েল কী করছে, ব্যবহারিকভাবে বা কার্যকরভাবে কী করছে, প্র্যাকটিক্যালি কন্ট্রোল করছে অল এন্ট্রি পয়েন্ট টু গাজা যেতে যত রকমের এন্ট্রি পয়েন্ট রয়েছে, প্রবেশপথ সব কিন্তু কন্ট্রোল করছে। অ্যান্ড মোস্ট অফ দেম, এবং এদের মধ্যে বেশিরভাগটা রিমেন শার্ট, বেশিরভাগ বলতে এই এন্ট্রি পয়েন্টের কথা বলা হচ্ছে, যে এন্ট্রি পয়েন্টের বেশিরভাগটাই কিন্তু রিমেন রয়েছে শার্ট, অর্থাৎ বন্ধ অবস্থায় রয়েছে। এখানে শার্টটা পাস্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, পাস্ট যেটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছে এখানে, ঠিক আছে। টু কল গাজাস এক্সিস্টিং সিচুয়েশন আর ডিজাস্টার। আচ্ছা দেখো, এটা কিন্তু সাবজেক্ট, টু কল গাজাস এক্সিস্টিং সিচুয়েশন আর ডিজাস্টার, এটা পুরোটা একটা সাবজেক্ট, যেটা ফ্রেজ এখানে সাবজেক্ট হিসাবে প্লে করছে, ঠিক আছে। টু মানে কল, বলা, কি বলা, গাজার এক্সিস্টিং সিচুয়েশন বা গাজার যে কারেন্ট সিচুয়েশান চলছে এটাকে একটা ডিজাস্টার বলা, এটা কিন্তু উড বি অ্যান আন্ডার স্টেটমেন্ট। এটা কি শুধুমাত্র যে ডিজাস্টার বললে কিন্তু একটা কমই বলা হয়, আন্ডার স্টেটমেন্ট করা হয়, ঠিক আছে। আন্ডার স্টেটমেন্ট মানে কম করে বলা, কোনো কিছুকে যেটা ছিল তার থেকে আরও কম করে বলাকে আন্ডার স্টেটমেন্ট বলা হয়। আচ্ছা, বেশি করে বলাকে তাহলে কী বলা হবে, অ্যান্টোনিম ওভার স্টেটমেন্ট, ঠিক আছে। কোনো কিছুকে বেশি করে বলা, ওভার স্টেটমেন্ট করা, এক্সাজারেশন করা, ম্যাগনিফাইং করা, ঠিক আছে, এরকম। দ্য ইসরায়েলি ডিফেন্স ফোর্স মানে IDF হ্যাভ কিল্ড, এরা মেরে ফেলেছে, হ্যাভ কিল্ড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। তো ওভার 34,000 প্যালেস্টিনিয়ানস, অর্থাৎ 34,000 প্যালেস্টিনিয়ানদেরকে মেরে ফেলেছে সিন্স October 7, মানে অক্টোবর মাসে 7 তারিখ থেকে নিয়ে, ঠিক আছে। ওভার 77,000 প্যালেস্টাইনস হ্যাভ বিন উন্ডেড, তো এই 77,000-এরও বেশি প্যালেস্টাইন কী করছে, এদেরও কিন্তু আহত হয়েছে, হ্যাভ বিন উন্ডেড, এদেরকে আহত করা হয়েছে বা আহত হয়েছে। অ্যান্ড নিয়ারলি দ্য এন্টায়ার গাজা, এবং প্রায় পুরো গাজা, অর্থাৎ গাজার সমস্ত মানুষই হ্যাভ বিন ডিপ্লেসড, সেই গাজার সমস্ত মানুষকে কি ডিসপ্লেস করা হয়েছে। ডিসপ্লেস মানে এক জায়গা থেকে অন্য জায়গায় তাদেরকে স্থানান্তরিত করা বা স্থানচ্যুত করা, তাদেরকে স্থানচ্যুত করা হয়েছে। ইটস নর্দার্ন অ্যান্ড সেন্ট্রাল পার্ট, এর যে উত্তর সাইড এবং মধ্যখানের যে অংশ আর অলরেডি আনইনহেবিটেবল, সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বসবাস অযোগ্য, ঠিক আছে। আনইনহেবিটেবল বসবাস অযোগ্য বা বসবাসের যেটা যোগ্য নয়, ঠিক আছে। দ্য UN সেস, ইউনাইটেড নেশন কি বলে যে দেয়ার ইজ আ ফুল ব্লন ফ্যামিন, বলছে সেখানে কিন্তু একটা কি দেখা যাচ্ছে, একটা ফুল ব্লন মানে পূর্ণ বিকশিত দুর্ভিক্ষ, ফুল ব্লন বা কমপ্লিটলি ডেভেলপড, ঠিক আছে, বা পূর্ণ বিকশিত বলতে পারি, পূর্ণ বিকশিত দুর্ভিক্ষ সেখানে রয়েছে ইন নর্দার্ন গাজা, মানে উত্তর সাইডে, গাজার উত্তর সাইডে। হোয়াইল আ হাঙ্গার ক্রাইসিস হ্যাজ স্প্রেড, যেখানে একটা হাঙ্গার মানে ক্ষুধার যে সমস্যা সেটা কিন্তু
ছড়িয়ে পড়েছে, হ্যাজ স্প্রেড। স্প্রেডের তিনটে ফর্মই সেম, ঠিক আছে, ভার্বের তিনটে ফর্ম যে রয়েছে তার স্প্রেডের তিনটে ফর্মই কিন্তু সেম, স্প্রেড স্প্রেড স্প্রেড, ঠিক আছে। তো হ্যাজ স্প্রেড এখানে V3 হিসেবে লেখা হয়েছে। তো মানে কি হয়েছে, হাঙ্গার ক্রাইসিস কিন্তু ছড়িয়ে পড়েছে অ্যাক্রস দ্য এনক্লেভ, পুরো এনক্লেভ জুড়ে, পুরো ছিটমহল জুড়ে, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল, মানে কি শত শত হাজার হাজার মানুষজন ফোর্সড, আচ্ছা এর ফোর্সড এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ করা হয়েছে এবং এটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, ঠিক আছে। এই সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এটা ভার্ব নয় কিন্তু, ভার্বের মতো দেখাচ্ছে কিন্তু এটা ভার্ব নয়, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, ঠিক আছে। তো হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল, শত শত হাজার হাজার মানুষ কী করছে, ফোর্সড, যাদেরকে ফোর্স করা হয়েছিল আউট অফ দেয়ার হোম, তাদের গৃহ থেকে বেরিয়ে পড়ার জন্য, ইন দ্য নর্থ অ্যান্ড সেন্টার, উত্তর সাইডে এবং মধ্যখানে, ঠিক আছে, মধ্য মানে সেন্টার পার্টে, হোয়ার IDF সোলজার, আচ্ছা এটা কিন্তু এক্সট্রা, এ পর্যন্ত কিন্তু এক্সট্রা ইনফরমেশান, এটা এখানে এই কালার দিলাম কারণ এটাও ভার্ব কিন্তু এখানে এক্সট্রা ইনফরমেশনের ভিতর রয়েছে, এটা মেন ভার্ব নয়, সেই জন্য দিলাম। তো IDF সোলজার হ্যাভ বিন ডিপ্লয়েড, যেখানে কিন্তু IDF বা যে ইসরায়েলি যে ফোর্স, ডিফেন্স ফোর্স রয়েছে, সেই ফোর্সগুলো সোলজারগুলোকে ডিপ্লয় করা হয়েছে, মোতায়েন করা হয়েছে, কোথায় বলতো, মানে নর্থ আর সেন্টার পার্টে, ঠিক আছে। নাও, তো এই হান্ড্রেডস অফ পিপল মানে হচ্ছে থাউজেন্ড অফ পিপল, নাও এরা কিন্তু এখন কী হচ্ছে, নাও আর লিভিং, নাও লিভিং, তারা এখন বসবাস করছে, ইন টেম্পোরারি শেল্টার, মানে একটা ক্ষণস্থায়ী আশ্রয়, ইন রাফাতে, অ্যান্ড দ্য ইসরায়েলিস আর এগেন আস্কিং দেম টু এভাকুয়েট, আবার ইসরায়েলিরা কী বলছে, ইসরায়েলিরা বলছে কি, এগেন আবার আস্কিং দেম, তাদেরকে বলছে, কি বলছে, আস্ক মানে এখানে জিজ্ঞাসা করা না, আস্ক মানে কোনো কিছু কাউকে করতে বলা, ঠিক আছে। তো তাদেরকে বলছে কি বলছে, দেম টু এভাকুয়েট, মানে ওই জায়গা থেকে ছেড়ে চলে যেতে বলছে, ওই জায়গাটা খালি করতে বলছে, ঠিক আছে। হোয়েন ইসরায়েল কেম আন্ডার আ গ্রুসাম অ্যাটাক, যখন ইসরায়েল মানে হচ্ছে ঘৃণ্য অ্যাটাকের অধীনে এসেছিল, মানে তাদের উপরে যখন অ্যাটাক করা হয়েছিল, অন অক্টোবর 7-এ, ঠিক আছে, অক্টোবর মাসের 7 তারিখে, দ্য ওয়ার্ল্ড এক্সপ্রেসড, বিশ্ব তখন মানে প্রকাশ কী করেছিল, এক্সপ্রেস করেছিল, প্রকাশ করেছিল, ইটস সলিডারিটি উইথ দ্য জিউস নেশন, তখন কিন্তু বিশ্ব কিন্তু একটা ইউনিটি, সলিডারিটি মিনস ইউনিটি, তো ইউনিটি ঘোষণা করেছিল উইথ দ্য জিউস নেশনের সাথে, অর্থাৎ তারা বলেছিল যে আমরা মানে ইসরায়েলিদের সাথেই রয়েছে, ঠিক আছে। বাট দ্য ওয়ে ইসরায়েল হ্যাজ কন্ডাক্টেড ইটস ওয়ার অন গাজা, কিন্তু যেভাবে ইসরায়েল কিন্তু কন্ডাক্ট করেছিল এই গাজার উপরে যে ওয়ারটা, এভার সিন্স মানে তখন থেকে, ইজ নট ডিফারেন্ট ফ্রম, এটা কিন্তু আলাদা নয়, হোয়াট হামাস ডিড, যেটা হামাস করেছিল টু ইসরায়েলদের সাথে, হামাস যেটা ইসরায়েলদের সাথে করেছিল সেটা ডিফারেন্ট নয়, যেটা এখন যেটা করছে কি তখন থেকে নিয়ে, মানে ইসরায়েল যেটা করছে সেটা কিন্তু তার থেকে ডিফারেন্ট নয়, ঠিক আছে। মিস্টার নেতানিয়াহুস গভর্নমেন্ট, তো মিস্টার নেতানিয়াহুর যে গভর্নমেন্ট আনলিস্ট করেছে, আনলিস্ট করা মানে কোনো কিছু রিলিজ করা, মুক্তি দেওয়া, ঠিক আছে। এখানে আনলিস্ট বলতে কোনো কিছু ঘটানো, তো আনলিস্ট আ কালেকটিভ পানিশমেন্ট, একটা সমষ্টিগত বা কমপ্লিট বলতে পারি, সমষ্টিগত একেবারে একসঙ্গে কোনো কিছুর পানিশ করা, তো কালেকটিভ পানিশমেন্ট দিয়েছে, ঠিক আছে, অন দ্য এন্টায়ার পপুলেশন অফ গাজা, মানে গাজার পুরো পপুলেশনের উপরে একটা পানিশমেন্ট দিয়েছে, কালেকটিভ পানিশমেন্ট, ঠিক আছে, নেতানিয়াহুর গভর্নমেন্ট দিয়েছে, উইথ সাপোর্ট ফ্রম পাওয়ারফুল অ্যালাইজ ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের দেশগুলোতে যে সমস্ত পাওয়ারফুল অ্যালাইজ রয়েছে, অ্যালাইজ মানে হচ্ছে বন্ধু দেশ, সমস্ত যে শক্তিশালী বন্ধু দেশ রয়েছে তাদের সহযোগিতায়, তাদের সমর্থনে, ঠিক আছে। বাট ডিসপাইট দ্য ডিসপ্রপোর্শনেট ইউজ অফ ফোর্স, কিন্তু ডিসপাইট মানে সত্ত্বেও, কি সত্ত্বেও, কিন্তু এই অনুপাতহীন, ডিসপ্রপোর্শনেট মিন্স অনুপাতহীন ব্যবহারে, ফোর্সের ব্যবহার, ঠিক আছে। তো ফোর্স মানে শক্তি, তো ডিসপ্রপোর্শনেট ইউজ অফ ফোর্স অর্থাৎ ফোর্সের যে অনুপাতহীন ব্যবহার, ঠিক আছে, অনুপাতে আসবে না এই যে ব্যবহারটা হচ্ছে, এগেনস্ট দ্য মানে প্যালেস্টাইন বা ফিলিস্তিনদের বিরুদ্ধে যে ফোর্স করা হচ্ছে, ফোর্সের বা ডিসপ্রপোর্শনেট ইউজ অফ ফোর্স, এটা সত্ত্বেও ইসরায়েলস মিলিটারি পারফরমেন্স, ইসরায়েলি যে মিলিটারি যে পারফরমেন্স সেটা কিন্তু ইজ আ ফার ক্রাই ফ্রম হোয়াট ইট ওয়াজ নোন
ফর ডিকেডস অ্যাগো। বলছে যে আগে মানে বহু দশক ধরে এটা যেটা পরিচিত ছিল, যে পারফরমেন্সের জন্য পরিচিত ছিল, সেটা থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্সে রয়েছে, অনেকটা দূরে রয়েছে, ঠিক আছে। আগের পারফরমেন্স দেখলে আর এখন পারফরমেন্স কিন্তু অনেকটাই কিন্তু আলাদা, সেটাই বলছে। সেটা ফার ক্রাই মানে অনেক ডিস্টেন্সে রয়েছে, ফার ক্রাই ফ্রম। ইসরায়েল হ্যাজ নাইদার ম্যানেজ টু ডিফিট, ইসরায়েল না ডিফিট করতে ম্যানেজ করে তো মানে ডিফিট করতে পেরেছে, হারাতে পেরেছে হামাসকে, নর গেট দ্য হোস্টেজেস রিলিজড, না হোস্টেজ বা বন্দিগুলোকে রিলিজ করতে পেরেছে, ঠিক আছে। ইসরায়েল হ্যাজ নিদার বা নাইদার ম্যানেজ টু ডিফিট হামাস, যে না হামাসকে সে ডিফিট করতে ম্যানেজ করতে পেরেছে, আর না কিন্তু হোস্টেজগুলোকে রিলিজ করতে পেরেছে। ইফ মিস্টার নেতানিয়াহু গোজ হেড, যদি মিস্টার নেতানিয়াহু এইভাবে কিন্তু চলতে থাকে, এরকম অগ্রসর হয়, ঠিক আছে, সামনের দিকে, উইথ দ্য প্ল্যান টু ইনভেড রাফা, তো রাফা ইনভেড করার যে প্ল্যান নিয়ে সেটা কিন্তু যদি এগিয়ে যায়, হি উড বি মেকিং মিস্টেক, টেরিবল মিস্টেক, ঠিক আছে, হি উড বি মেকিং আ টেরিবল মিস্টেক, সে কিন্তু একটা মারাত্মক একটা ভুল করে বসবে, ঠিক আছে, মারাত্মক ভুল করতে থাকবে, ঠিক আছে। ইফ দ্য ওয়ার কামস টু অ্যান এন্ড মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, সমাপ্তি ঘটানো। তো যদি যুদ্ধের সমাপ্তি ঘটে, ঠিক আছে, হি মাইট ফেস চ্যালেঞ্জেস, তাহলে কিন্তু সে বিভিন্ন চ্যালেঞ্জ বা বলতে পারি প্রবলেমগুলো কিন্তু ফেস করতে পারে টু হিজ পলিটিক্যাল ক্যারিয়ার, তার রাজনৈতিক ক্যারিয়ারে। বাট ইফ দ্য ওয়ার গোজ অন, কিন্তু ওয়ারটা যদি চলতে থাকে ফরএভার, চিরকালের জন্য, উইথ মোর কিলিংস, আরও বেশি হত্যার প্যালেস্টাইনিদের, ঠিক আছে, মোর কিলিংস অফ প্যালেস্টাইনিয়ানস, আরও যদি প্যালেস্টাইনিদের হত্যার সাথে যদি চলতে থাকে, দ্য স্টেট অফ ইসরায়েল, তাহলে কিন্তু ইসরায়েল রাষ্ট্র বা ইসরায়েল দেশ অলরেডি আইসোলেটেড অ্যান্ড ফেসিং আ জেনোসাইড কেস অ্যাট দ্য ইউএন স্টপ কোর্ট। বলছে এই ইসরায়েল স্টেট যে কিন্তু অলরেডি আইসোলেটেড হয়ে গেছে, সেটা কিন্তু একা হয়ে পড়েছে, অ্যান্ড ফেসিং আ জেনোসাইড কেস, এ কিন্তু একটা জেনোসাইড কেস ফেস করছে, কোথায়, অ্যাট, জেনোসাইড মানে তোমরা জানো নরহত্যা, মানে অনেক মানুষকে একসাথে হত্যা করে বলা হয় জেনোসাইড। তো এই জেনোসাইড কেস সে ফেস করছে, কোথায় ফেস করছে, অ্যাট দ্য ইউএন স্টপ কোর্ট, ইউএনের যে বা ইউনাইটেড নেশনের যে উচ্চ আদালত রয়েছে সেখানে। উড বি উইকেন্ড, তো এই যে স্টেট অফ মানে ইসরায়েল, সে কিন্তু উড বি উইকেন্ড, সে কিন্তু উইকেন্ড হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে ফার্দার, আরও ইন্টারন্যাশনালি মানে হচ্ছে আন্তর্জাতিকভাবে সে কিন্তু আরও দুর্বল হয়ে পড়বে। দ্য অনলি প্র্যাকটিক্যাল ওয়ে আউট, আচ্ছা, একমাত্র যে ব্যবহারিক বা কার্যকর ওয়ে আউট মিন্স মুক্তির পথ, তো একমাত্র যেটা মুক্তির পথ প্র্যাকটিক্যালি, সেটা কি, অফ দিস হিউম্যানিটেরিয়ান অ্যান্ড পলিটিক্যাল ক্যালামিটি, এই মানবিক এবং রাজনৈতিক চরম দুর্দশা সেটার, অ্যান্ড মরাল অ্যাবিস মানে নৈতিক দিক দিয়ে যেটা ত্রুটি রয়েছে, ঠিক আছে, মরাল অ্যাবিস বা পার্থক্য রয়েছে, গ্যাপ রয়েছে, অ্যাবিস মিন্স গ্যাপ বলতে পারি, বা রং, ঠিক আছে, মরাল যে রং রয়েছে, ইজ আ কুইক নেগোশিয়েটেড সিজপার, সেজন্য কী করতে হবে, হলো মানে একমাত্র ওয়ে আউট কি, সেটা হলো যে কুইক নেগোশিয়েটেড সিজপার, একটা হচ্ছে দ্রুত আলোচনার ভিত্তিতে যুদ্ধবিরতি, ড্যাট উড সি, যেটা দেখবে দ্য রিলিজ অফ অল হোস্টেজ, যেটা কিন্তু অল হোস্টেজ যারা বন্দী রয়েছে তাদের রিলিজটা দেখবে, যে নেগোশিয়েটেড যে সিজপার সেটা দেখবে, কি দেখবে, মানে সেখানে দেখা যাবে যেন হোস্টেজগুলোকে রিলিজ হয়ে যায়, অ্যান্ড আইডিএফ উইথড্রয়াল, এবং মানে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের উইথড্রয়াল করতে হবে, মানে সেখান থেকে চলে যেতে হবে, যেদিকে পুরো যে ঘিয়ান সার্কেল করে ঘিরে রেখেছে গাজাটাকে, সেটা উইথড্রয়াল করে নিতে হবে বা পিছিয়ে নিতে হবে, তাদেরকে রিমুভ করতে হবে। ইভেন হামাস, এমনকি হামাস আনডাউটেডলি আর রুথলেস টেররিস্ট অর্গানাইজেশন, বলছে এডিটোরিয়াল কি বলছে, এডিটোরিয়াল বলছে যে এমনকি হামাস সংগঠন বলা আছে, যে নিঃসন্দেহে একটা নির্মম সন্ত্রাসী অর্গানাইজেশন, যে বলছে দ্যাট উড নট বক অ্যাট ইনসাইটিং সাফারিং অন দ্য ভেরি পিপল ইট ক্লেমস টু রিপ্রেজেন্ট। আচ্ছা, বলছে যে এ কিন্তু উড নট বক অ্যাট, এ কিন্তু মানে থামাবে না, ঠিক আছে, হামাস কিন্তু থামাবে না, অ্যাট ইনফ্লিক্টিং সাফারিং, যেটা সাফার করছে, সাফারে ভুগতে দেওয়াকে বলা হয় ইনফ্লিক্টিং সাফারিং, ঠিক আছে, তো সাফারে যে ভুগছে সেই, বা বলা যেতে পারে তার অন দ্য ভেরি পিপল মানে ওই সমস্ত লোকদের প্রতি, ইট ক্লেমস, যেটা ইট বলতে গেলে হামাস ক্লেম করে যে এটা সে রিপ্রেজেন্ট করছে, হামাস ক্লেম করে যে সে প্যালেস্টিনিয়ানদের রিপ্রেজেন্ট করছে, তাদের উপর যদি হামলা মানে এই সাফারটা চলছে, এই সাফারিং যে চলছে তাদের, এটা কিন্তু সে থামাবে না, হ্যাঁ,
সে কিন্তু আনডাউটেডলি সে কিন্তু থামাবে না, রুথলেস টেররিস্ট অর্গানাইজেশন কিন্তু থামাবে না। এর সত্ত্বেও কি হয়েছে, তারপরেও সে হ্যাজ শোন, সে কিন্তু দেখিয়েছে উইলিংলেস, একটা ইচ্ছা দেখিয়েছে টু সাইন আ ডিল, একটা ডিল সাইন করার জন্য ইচ্ছা দেখিয়েছে। দ্য কোশ্চেন ইজ, প্রশ্ন হলো ওয়েদার মিস্টার নেতানিয়াহু ইজ রেডি অর নট, প্রশ্ন হলে মিস্টার নেতানিয়াহু রেডি মানে প্রস্তুত রয়েছে নাকি নেই, ঠিক আছে। তো এখন প্রশ্ন কি, প্রশ্ন হলো যে নেতানিয়াহু কি এর জন্য প্রস্তুত রয়েছে নাকি নেই, ঠিক আছে। আশা করি আজকের এডিটোরিয়ালটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো, খুবই ইন্টারেস্টিং ছিল আর্টিকেলটি বা এডিটোরিয়ালটি। পরবর্তীতে আবার অন্য কোনো নেক্সট এডিটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা শীঘ্রই লিঙ্কে দেওয়ার টেলিগ্রাম মানে লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ঠিক আছে। সেখানে কিন্তু আমি এখানে নিউজ পেপার দিয়ে দেবো, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো দিয়ে দিচ্ছি। তো সেখানে যুক্ত হও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।